প্রিয় দর্শক, রেকর্ড বৃষ্টি হচ্ছে আজকে 2 দিন। গত রাত্রে মুষলধারে বৃষ্টি, তাই এই বৃষ্টির ফলে যে বন্যা ফ্লাড, রেকর্ড ফ্লাড হয়েছে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায়। তার দৃশ্য দেখানোর জন্য আজকে একদম ভোরে ভোরে সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে 6:30, সকাল 6:30। তো পেছনের দৃশ্য দেখুন, চারিদিকে শুধু জল। আর সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রামের রাস্তা, গ্রামের রোড। আর রোডের উভয় পাশের দৃশ্য দেখুন, শুধু জল আর জলময়। আর এদিকটায় দেখুন, ওই যে গ্রামের মানুষ হেঁটে আসছে, সে দৃশ্য দেখছেন। গ্রামের মানুষ হেঁটে আসছে জল দিয়ে, পুরো গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং গ্রামের রোড জলমগ্ন অবস্থায়, সে দৃশ্য দেখছেন। চলুন সামনের দিকে। দেখুন, অনেক মানুষকে দেখতে পাচ্ছি সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন। এটা মেইন রোড, ত্রিপুরা স্টেট হাইওয়ে। সেই মেইন রোডের উপর দিয়ে জল গড়াচ্ছে, যেটা আজ থেকে প্রায় 35-40 বছর আগে এমন হয়েছিল এখানে, সে দৃশ্য। আর এদিকটায় লেফট সাইডে দেখছেন, সেখানে রয়েছে ফেন্সিং, তার কাটা, বাংলাদেশ। দেখুন, মেইন রোডের উপর দিয়ে, জলের উপর দিয়ে অটো আসছে, সে দৃশ্য। প্রতুল, আচ্ছা, মেইন রোডের দৃশ্য, পুরোটাই জল দেখতে পাচ্ছেন। জল কি বাড়তে আছে না? আমাদের স্টেট হাইওয়ে বিলোনিয়া টু সোনামুড়ার যে মেইন রোড, সেই মেইন রোড উপর দিয়ে জল গড়াচ্ছে। আমি ছোট অবস্থায় দেখেছি, প্রায় 35 বছর আগে। তো এই দিকটা আমাদের রাস্তার উত্তর দিক, জল গড়িয়ে দক্ষিণ দিকে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে, সে দৃশ্য দেখছেন। আর সামনে আমাদের গ্রামে একটা বড় পুকুর, সে পুকুরটা কিন্তু সম্পূর্ণ জলভর্তি হয়ে গেছে। তো মানুষ আসছেন, সে দৃশ্য দেখছেন অনেক বছর পরে। আর চাষিদের কিন্তু হিউজ ক্ষতি হয়েছে, তাই না? মোটামুটি প্রায় 30 বছর আগে। 30 বছর আগে আপনার বাড়ির রাস্তাও একদম জলভর্তি হয়ে গেছে? হ্যাঁ, জলের ভর্তি হয়ে গেছে। অনেক বছর আগে দেখছেন? অনেক বছর আগে। চলুন আমাদের গ্রামের আরেকটি অংশের দৃশ্য দেখাই। পুরো গ্রামটাই বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং মানুষ জল দেখার জন্য বেরিয়ে পড়েছে। কি খবর, সব জল দেখবে লাগেনি? তো এই সে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন, একটা সরু পাকা রোড রয়েছে, কিন্তু রোডের বাকি অংশ সম্পূর্ণ জলের নিচে। ঠিক ওই পারে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। চলুন এবার গ্রাম থেকে বিলোনিয়া শহরের কিছু দৃশ্য আপনাদের দেখাই। বিলোনিয়া শহরের জলের কি অবস্থা, বন্যার কি পরিস্থিতি, তাও দেখাবো আপনাদের। সবাই সঙ্গে থাকুন। দর্শক, এখন দেখছেন বিলোনিয়ার মুহুরী নদীর দৃশ্য। আজকে মঙ্গলবারের দৃশ্য দেখছেন সকালবেলার।
ঘড়িতে এখন প্রায় 7টা বাজে। জল পার্শ্ববর্তী যে মাছের মার্কেট, মাছ ও মাংসের মার্কেট রয়েছে, ঠিক ওই অবধি উঠে গেছে, দেখতে পাচ্ছেন সে দৃশ্য। তো যে দৃশ্য দেখছেন মূল নদীর জল পার্শ্ববর্তী বাড়িতে প্রবেশ করেছে, সে দৃশ্য দেখছেন। সামনে মূল নদী, না নদীর জলেই দেখতে পেয়েছেন। বাড়িতে জল আর ঢুকছে, জল বাড়তেছে না, জল বাড়তেছে। এর আগের বৃষ্টিতে কি এমন জল হয়েছিল না? এর আগে তো একদম পুরা সিঁড়ির মধ্যে আছিল, একদম পুরা সিঁড়িটার মধ্যে গেছে। জলের কথা কইলাম না, বাড়তেছে জল না? হ্যাঁ জল ঢুকতে আছে বেশি মনে হচ্ছে, কমতেছে? জল বাড়তেছে, বাড়তেছে, হ্যাঁ আরো বাড়বো। ওইখান ওই উঠানে ঢুকতেছে। গতলাটাতে আমরা সিঁড়িটা আসলো যে, হ্যাঁ সিঁড়িটা পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে না, ঠিক আছে, সিঁড়িটার মধ্যে আসিল। বাড়িতে জল প্রবেশ করছে, ঠিক চারিদিকে। তারা এখানে যাইছেন না, তারা এখানে আপনার ওই দরজাটার ইট দিয়া এইদিকে দেন, এদিকে আছে, এই যে স্ল্যাব আছে এখানে, স্ল্যাব দিয়ে যান। এদিকে আপনার ওই হয়েছে আর দরজাটারে ইট দিয়ে বন্ধ করতেছে, আপনি বিল্ডিং এইভাবে উঠে জল আসতে চেষ্টা করে, ঘরের ভিতরে জল ঢুকতে আছে। হ্যাঁ এদিকে যাওয়া যাবে না সামনে? বেশি সামনে দেখছেন যে মূল নদীর দৃশ্য, একদম ভয়ঙ্কর গতিতে চলছে মূল নদী, আর এর পাশের বাড়িঘরগুলো জলমগ্ন। আমি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে মূল নদীর সেই ভয়ঙ্কর রূপ। দর্শক, বিলোনিয়া শহরের দৃশ্য দেখছেন। প্রবল বৃষ্টিপাতের ফলে বিলোনিয়া শহরের বিভিন্ন রাস্তায় জল জমে গেছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এরকম দেখছেন বিলোনিয়ার জগন্নাথ বাড়ি এবং স্টেট ব্যাংকের সামনের এলাকার দৃশ্য, সম্পূর্ণ জলমগ্ন হয়ে আছে। তো ঠিক রাস্তার এক পাশে একজনকে দেখতে পেলাম, উনি মাছ ধরছেন, জাল বসিয়েছেন। কই জাল তুলুন তো দেখি। ও দর্শক, আমি এখন বিলোনিয়ার শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীনিবাসের সামনে আছি। তো মেইন গেটের পরে যে রোডটা রয়েছে স্মৃতি মন্দিরের দিকে, পুরোটাই জলমগ্ন, সে দৃশ্য দেখছেন। মানুষ জাল নিয়ে বের হয়েছেন। যে রোড ধরে স্মৃতি মন্দির উৎসবের সময় হাজার হাজার ভক্তরা, দর্শনার্থীরা হাঁটাচলা করেন, সেই রোডটা সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় আছে, সে দৃশ্য দেখছেন। একদম মন্দির অবধি জল আছে কি? হ্যাঁ, মন্দির অব্দি জল আছে। স্মৃতি মন্দির তো পুরো মোটামুটি জলের ডুবা হয়ে গেছে। যাওয়া যাবে এদিকে? অনেক জল, অনেক বেশি, এক কোমর অবধি। মানুষ এখন মোটামুটি যাত্রী ইয়াতে আছে, যাত্রী নিবাসে। আশেপাশে মানুষ যা আছে সব যাত্রী নিবাসে। ওই যাত্রী নিবাসে? হ্যাঁ, ওই সাইডে যাত্রী নিবাসে আছে। তো দেখুন দৃশ্য স্মৃতি মন্দিরের। এখানে যে নাট মন্দির অবধি জল উঠেছে কি? হ্যাঁ, নাট মন্দিরে? হ্যাঁ, নাট মন্দিরে জল যে অবস্থা। আপনার বাড়ি এখানে না? হ্যাঁ, আপনার বাড়িতে জল উঠেছে? হ্যাঁ। কোন দিকে, কোন দিকটা বাড়ি? মন্দিরের পিছন দিক। স্মৃতি মন্দিরের পেছনে? হ্যাঁ। এর আগের বৃষ্টিতে উঠেছিল না এবার? না, এর আগে উঠে নেই, এবার বৃষ্টি। এবার কালকে রাত্রের বৃষ্টিতে? কালকে রাত্রে। চলুন একটু বিলোনিয়া স্মৃতি মন্দিরের কাছে নিয়ে যেতে পারে কিনা আপনাদের। সাইডে ড্রেন টেন নাই তো? না, আপনার বাড়ি কোনটা? জল উঠে গেছে বাড়িতে? পুরা বাড়িতে। তো গাড়ির দৃশ্য দেখুন, সামনেই স্মৃতি মন্দিরের
যাত্রী নিবাস, জাল ছুটছেন মানুষ। বাড়ি কোনটা? বাড়ি ওইদিকে জল উঠছে না বাড়িতে? উঠছে। হিউজ জল। সত্যি দর্শক, আমি আজকে আমার লাইফে ফার্স্ট টাইম দেখছেন বাড়ি একদম কানায় কানায় জল ভর্তি। তো দর্শক, এই সেই জায়গা যেখানে স্মৃতি মন্দিরের যে দোল উৎসব হয়, সে মানুষ উপস্থিত থাকেন এবং অন্নপ্রসাদ গ্রহণ করেন সেই জায়গায়। দেখুন জলের পরিমাণ, গাড়ি ডুবে যাচ্ছে জলে। যাত্রী নিবাস স্মৃতি মন্দিরের। তো যত আশেপাশের অনেক মানুষ এই যাত্রী নিবাসে আশ্রয় নিয়েছেন। আর সামনেই স্মৃতি মন্দির, স্মৃতি মন্দিরের নাট মন্দির দেখা যাচ্ছে, তাও জলমগ্ন। তো আমি আর সামনের দিকে যেতে পারবো না, এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন যে পুরোটাই স্মৃতি মন্দির এলাকার দৃশ্য, একদম জলমগ্ন। আমিও প্রায় 1 কোমর জলের মধ্যে দাঁড়িয়ে আছি। সত্যি এলাকার মানুষ ভীষণ খুব অসুবিধায় আছেন, কষ্টে আছেন। প্রতিটা বাড়িতেই জলমগ্ন এবং প্রতিটা বাড়িতে প্রায় 1 কোমর অব্দি জল হয়ে গেছে, যে দৃশ্য দেখতে পাচ্ছে আশেপাশে। আমার পিছনে একটা বাড়ি দেখছেন, পুরোটা জলভর্তি। আচ্ছা, এখন ঘটনা হইলো যে বাড়িতে তো জল উঠছে, মাছ নিয়ে রান্না করবেন কেমনে? মাছ এখন শখে শখে ধরতে আছি। আচ্ছা, একদম জল না? দেখেন মাসির বাড়িতে জল ঢুকে গেছে। এই প্রথম প্রথম দেখছেন না? তো দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি এবং বিলোনিয়া পুলিশ স্টেশনের সামনের দৃশ্য দেখছেন। যতটুকু দেখতে পাচ্ছি বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি এবং বিলোনিয়া পুলিশ স্টেশনও জলমগ্ন অবস্থায় আছে। আর সামনে যে দৃশ্য দেখছেন বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির দৃশ্য। আপনার বাড়ি এখানে? এমন জল দেখছেন আগে? এত বেশি আসিল অনেক আগে। কত বছর হইব? ধরেন না 25-30। এর আগে এমন দেখছেন? এই লিগ বাসায়, এই রাস্তা বাসায়, এই দূর আসি আরো বেশি হচ্ছিল জল। দর্শক দেখুন, বিলোনিয়ার খুবই একটা প্রসিদ্ধ জায়গা যোগমায়া কালীবাড়ি। সেই যোগমায়া কালীবাড়ির নাট মন্দির জলমগ্ন। আর সামনে যে দৃশ্য দেখছেন সেটা হলো বিলোনিয়া কোর্ট, বিলোনিয়া ডাকবাংলা রোড। সে দৃশ্য দেখছেন, বিলোনিয়া কোর্ট এলাকাও কিন্তু জলমগ্ন রয়েছে। তো বিলোনিয়া নাট মন্দিরের দৃশ্য, যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরের দৃশ্য। চলুন একটু ভিতরে নিয়ে যাই। দেখছেন নাট মন্দির, সামনেই সে মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু জল প্রবেশ করেনি, দেখতে পাচ্ছেন। একজন মায়ের মন্দিরে ফুল দিয়ে যাচ্ছেন। কি গো, এমন জল আগে দেখছেন না? আর এর মায়ের নাট মন্দির অব্দি জল আগে দেখেছেন কখনো? কোনোদিন দেখিনি। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, বাড়ি। তো দর্শক, বিলোনিয়ার পার্শ্ববর্তী বাংলাদেশের দৃশ্য দেখছেন, যে তার কাটার অপর পাশে সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টের পরশুরাম থানার অন্তর্গত সে দৃশ্য দেখছেন, সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। প্রিয় দর্শক, হেভি রেইনফল এবং ফ্লাডের কারণে আজকে 20 আগস্ট 2024 দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন থেকে সমস্ত স্কুল কলেজকে ছুটি ঘোষণা করা হয়েছে আজকে। তো পেছনের দৃশ্য দেখছেন, শুধু জল আর জল চারিদিকে।